সুপ্রভাত। আজ আমাদের পুরুলিয়া ট্যুরের দ্বিতীয় দিন। আমাদের হোটেল থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে একটা ভিউ পয়েন্ট আছে, তার নাম উসুল ডুংরি। ভারী মিষ্টি নাম। ওখান থেকে সানরাইজের ভিউ নাকি অসাধারণ। আমাদের আজকে সানরাইজ ওখান থেকেই দেখার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সঠিক সময়ে রেডি হয়ে বেরোতে পারিনি। তবুও যাচ্ছি সেই সুন্দর ভিউ পয়েন্টে প্যানোরামিক ল্যান্ডস্কেপ দেখতে। ওই যে দেখা যাচ্ছে উসুল ডুংরির সানরাইজ ভিউ পয়েন্ট। চলুন যাওয়া যাক সেখানে। ভিউ পয়েন্টটা কি সুন্দর, ওয়েল মেনটেন। এবার এই ৩ তলার ভিউ পয়েন্টে ওঠা যাক। দোতলায় পৌঁছে গেলাম, এরপর টপে যেতে হবে। এই যে এখন পৌঁছে গেছি। কি সুন্দর লাগছে চারিদিকে, দেখুন প্যানোরামিক দৃশ্যটা। ওই দূরে পাহাড়ের রেঞ্জ, এটা দলমা পাহাড়ের রেঞ্জ। চারিদিকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। ওই দূরে একটা রাস্তা চলে গেছে, সুন্দর রাস্তা। ফেরার সময় ওই রাস্তা দিয়েই যাব। কি সুন্দর দেখুন, অপূর্ব। এখানে এলে অবশ্যই এই ভিউ পয়েন্টটা আসতে ভুলবেন না। যদিও সূর্যোদয় দেখা হলো না, কিন্তু সিনিক বিউটি অসাধারণ লাগলো। এবার আমাদের নেক্সট গন্তব্য মার্বেল লেক। এবার যাচ্ছি মার্বেল লেক দেখতে। কার পার্কিংয়ে গাড়ি রেখে এগিয়ে চললাম। যাওয়ার পথে চোখে পড়ল শুকনো শালপাতার ছাউনিতে বসে আছে দোকানিরা। অনেক রকম খাবার, লেবু শরবত, আখের রস আছে। আপনারাও এখানে কিছু খেয়ে বা গলা ভিজিয়ে নিতে পারেন এই শালপাতার ছাউনিতে দাঁড়িয়ে। এই হলো মার্বেল লেক। গভীর খাদে নীল জলরাশি, সেই সঙ্গে পাথরের খাঁজ, আর পাশে পাহাড়ের ঘন সবুজ জঙ্গল। চেহারায় অনেকটা ছবিতে দেখা গ্র্যান্ড ক্যানিয়নকেই মনে করায় বাঙালি পর্যটকদের। দীর্ঘ, বিস্তৃত, গভীর না হলেও এ যেন তারই ক্ষুদ্র সংস্করণ। জলবিদ্যুৎ প্রকল্পের কাজের জন্য বিস্ফোরণের কারণে পাথর ভাঙতে গিয়ে সৃষ্টি হয় এই মার্বেল লেকের। অযোধ্যা পাহাড়ের অন্যতম প্রিয় পর্যটন স্থান এটি। মার্বেল লেকের সৌন্দর্য খানিকক্ষণ আস্বাদন করে চললাম আমরা বামনি ফলস দেখতে। এবার যাচ্ছি বামনি ফলস দেখতে। কার পার্কিংয়ে গাড়ি রাখলাম, দেখছি পার্কিং এরিয়াতে বেশ কিছু দোকানিরা আখের রস বিক্রি করছে। ফলস দেখে উঠে এসে পর্যটকদের এনার্জি দেবে এই আখের রসে গলা ভেজালে। জায়গাটি বড়ই সুন্দর। চারিধারে পাহাড় ও ঘন সবুজ গাছগাছালির মধ্যে দিয়ে ঝরে পড়ছে এই ঝর্ণা। ৭০০টার মতো সিঁড়ি নামতে হবে। প্রথম দিকে বেশ ভালোই কংক্রিটের সিঁড়ির ব্যবস্থা আছে। বেশ খানিকটা নামলেই ঝর্ণার এক ঝলক দেখতে পাওয়া যায়। দারুণ লাগছে এখান থেকে। চারিধারে ঘন সবুজ জঙ্গল, আর তার মধ্যে দিয়ে এই জলধারা। পুরো ভিউটা পেতে গেলে আরও নিচে নামতে হবে। এই জায়গার পর থেকে আর ঢালাই করা সিঁড়ি নেই, পুরোটাই পাথরের ধাপ। ওই যে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে নীল জলাধার, এটা বামনি ফলসের জল থেকেই সৃষ্টি। বামনি ফলসের একদম নিচে পৌঁছে গেছি। দেখুন কি অসাধারণ ভিউ। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে দেখলাম এই ঝর্ণার বিউটি। এবার আবার এতগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। চলুন এবার এখান থেকে ফেরা যাক। বামনি ফলস দেখে
এবার চললাম লহরিয়া শিব মন্দির দেখতে। বিশাল বড় মন্দির চত্বর আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। মন্দিরটি 1000 বছরেরও বেশি পুরনো বলে মনে করা হয়। এর সঠিক ইতিহাস অজানা, তবে এটি চেরো রাজবংশ দ্বারা প্রতিষ্ঠিত, যারা 10th এবং 11th শতকের সময় এই অঞ্চলে শাসন করেছিলেন। পোড়ামাটির নিখুঁত শিল্পকর্মে মন্দিরটি নাগারা স্থাপত্য শৈলীতে নির্মিত। এই চত্বরে আরও অন্যান্য দেবতাদের মন্দিরও রয়েছে। এই যে লক্ষ্মীনারায়ণের মন্দির, মন্দির চত্বরের শান্ত সুন্দর পরিবেশ বেশ উপভোগ্য। চলুন এবার মহাদেবের দর্শনে যাই। এখানে দেখছি শিবলিঙ্গটিকে একটি খাঁচার মধ্যে রাখা রয়েছে। জানি না এর কি বিশেষত্ব। এই মন্দিরের লাগোয়া জলাধারটি এই স্থানের মুখ্য আকর্ষণ, যেটিকে লহরিয়া ড্যাম বলে। এই লহরিয়া ড্যামের মনোরম দৃশ্য খানিকক্ষণ দেখে চললাম লোয়ার ও আপার ড্যামের উদ্দেশ্যে। এই এসে পড়লাম লোয়ার ড্যামে। পাহাড়ে ঘেরা পলাশরাঙা এই লাল মাটির দেশের রূপ সত্যিই অনবদ্য। পাহাড়ের উপর থেকে লোয়ার ড্যাম দেখাচ্ছি। দেখুন এর অপরূপ সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যায় না। এবার পাহাড়ের আরও উপরে উঠছি আপার ড্যাম দেখার জন্য। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ অবশ্যই এই আপার ড্যাম। আপার ড্যাম ও লোয়ার ড্যাম মূলত প্রাকৃতিক জলাধার। পুরুলিয়ার পাম্প স্টোরেজ প্রকল্প পিপিএসপির সাহায্যে দৈনিক আপার ড্যাম ও লোয়ার ড্যামের মধ্যে জল স্থানান্তর ও সঞ্চয়ের পাম্পিং ও উৎপাদন চক্র চলে। সামনেই এটি আপার ড্যামের জল শোধনের কেন্দ্র। নীল টলটলে জলে নয়নাভিরাম দৃশ্য ভরা এই আপার ড্যাম। আপার ড্যামে ধরে রাখা জল রিলিজ করে টারবাইন ঘোরানো ও ইলেকট্রিসিটি জেনারেট করবার কাজে ব্যবহৃত হয়। এই বিদ্যুৎ উৎপাদনের সময় এই জল চলে যায় লোয়ার ড্যামে। আবার লোয়ার ড্যাম থেকে প্রয়োজনে ধরে রাখা জলকে পাম্প করে পাঠানো হয় আপার ড্যামে। পিপিএসপি হলো ভারতের প্রথম 900 মেগাওয়াট পাম্প করা স্টোরেজ প্রকল্প, যা সফলভাবে চলে আসছে। এখানে জল পরিশোধন করে সমস্ত অযোধ্যা পাহাড়ের
জনবসতি অঞ্চলে এবং কৃষিকাজের জন্য জল সরবরাহ করা হয়। ব্রিজের ওপর থেকেই দাঁড়িয়ে থেকে দেখলাম এই মনোমুগ্ধকর দৃশ্য। এবার চললাম চড়িদা মুখোশ গ্রাম দেখতে। পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকে একটি ছোট্ট গ্রাম চড়িদা। এখানে ছৌ নাচের মুখোশের জন্মস্থান এবং গ্রামটি ছৌ নাচের আঁতুড়ঘর হিসেবে পরিচিত। এই গ্রামে প্রায় 150 থেকে 200 পরিবারের বাস, যারা কয়েক প্রজন্ম ধরে একটাই কাজ করে থাকেন, ছৌ নাচের মুখোশ তৈরি করা। এখানে একের পর এক ছোট ছোট বাড়িতে সার সার করে সাজানো রয়েছে নানা ধাঁচের, নানা রঙের, নানা ধরনের মুখোশ। মুখোশগুলোর দিকে তাকালে মনে হয় তারা যেন কথা বলে। জানলাম মুখোশ তৈরির প্রক্রিয়া। প্রথমে নরম কাগজের 4 থেকে 10টি স্তর পাতলা আঠাতে ডুবিয়ে ছাঁচে একের পর এক পেস্ট করা হয়। তারপর কাদা এবং কাপড়ের একটি বিশেষ স্তর প্রয়োগ করে মুখোশগুলিকে রোদে শুকায়। এরপর মাস্কটিকে ছাঁচ থেকে বের করে মুখের বৈশিষ্ট্য যুক্ত করে এর উপর রং তুলির প্রয়োগ চলে। দেখুন কেমন চলছে শিল্প ও শিল্পীর মেলবন্ধন। শেষে মুখোশের মুকুটগুলোকে সজ্জিত করে শোলা, রাংতা, কৃত্রিম ফুল, পাতা ইত্যাদি দিয়ে। শুধুমাত্র জীবিকা নির্বাহের পদ্ধতি তা নয়, শিল্পীর ভালোবাসা, অধ্যবসায় এবং সংস্কৃতিকে আঁকড়ে থাকার লড়াইও যেন ফুটে ওঠে অব্যক্ত মুখোশগুলির চেহারায়। মুখোশ গ্রাম দেখে বেরিয়ে পড়লাম খয়রাবেড়া ড্যাম দেখতে। এসে পৌঁছালাম খয়রাবেড়া ড্যামে। পশ্চিমবঙ্গ পর্যটন মানচিত্রে পুরুলিয়া সত্যিই এক অনন্য মাত্রা যোগ করে। দৃশ্যপট একদম ছবির মতোই সুন্দর। একটা স্বচ্ছ লেক আর চারিধার সবুজ পাহাড়ে ঘেরা। প্রকৃতির কি অনবদ্য সৃষ্টি! এখানকার অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। বেশ কিছুক্ষণ ধরে এর মনোরম সৌন্দর্যকে মন ভরে উপলব্ধি করলাম। একদম ড্যামের পাশেই রয়েছে খয়রাবেড়া ইকো অ্যাডভেঞ্চার রিসোর্ট। খয়রাবেড়ায় এক রাত এই ইকো অ্যাডভেঞ্চার রিসোর্টে কাটিয়ে যাবেন। একদম পাহাড় আর লেকের কোলেই এই রিসোর্টটি। সত্যিই অপূর্ব। এবার বেরিয়ে পড়লাম পাখি পাহাড়ের উদ্দেশ্যে। পুরুলিয়ার বাঘমুন্ডির কাছে মাথা রেঞ্জে অবস্থিত এই 800 ফুট উঁচু মুড়াবুড়ু পাহাড়, যেটা পাখি পাহাড় নামে পরিচিত। নাম শুনে মনে হয় এই পাহাড়ের গায়ে অনেক পাখির আবাস, কিন্তু একেবারেই তা নয়। এই অনুচ্চ পাহাড়ের গায়ে খোদাই করা রয়েছে বিভিন্ন আকৃতির উড্ডীয়মান পাখির অবয়ব। এই অদ্ভুত শৈলশিল্পের স্রষ্টা হলেন কলকাতা গভর্নমেন্ট কলেজ অফ আর্টসের শিল্পী শ্রী চিত্ত দে। তিনি ছেনি হাতুড়ি সম্বল করে স্থানীয় আদিবাসী লোকেদের সঙ্গে এই পাহাড়ের গায়ে খোদাই করার কাজে নামেন ও 65টি ডানামেলা পাখির ভাস্কর্য খোদাই করেন, যার মধ্যে সব থেকে ছোট ডানার দৈর্ঘ্য 55 ফুট
আর সব থেকে বড় ডানার দৈর্ঘ্য 120 ফুট। শুধু পাহাড়ে নয়, আশেপাশে পড়ে থাকা পাথরের ওপরেও তার সৃষ্টি রেখে গেছেন এই ভাস্কর্যের মাধ্যমে। বিভিন্ন পশু পাখির প্রতিকৃতি রয়েছে পাথরগুলোতে, আর তাতে নীল সাদা রঙের প্রলেপে খোদাইগুলো আরও জীবন্ত হয়ে উঠেছে। এই সব ভাস্কর্য বারবার টেনে আনে পর্যটকদের। পাখি পাহাড় দেখে ফিরে চললাম হোটেলে। আমাদের পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় পর্বের আজ এখানেই সমাপ্তি। সঙ্গে থেকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।